নেক্সানুরে আপনাদের সবাইকে স্বাগতম। তো পূর্বের ক্লাসগুলোতে আমরা ইনসার্ট মেনুর কাজ দেখেছিলাম। ইনসার্ট মেনুতে আমরা দেখেছিলাম কিভাবে টেবিল তৈরি করতে হয়, পিকচার, ক্লিপ আর্ট, শেপ এগুলো দেখেছিলাম। তো আজকে আমরা চার্ট দেখব। চার্ট সাধারণত আমরা বিভিন্ন রকমের গ্রাফিক্যাল এক্সপ্রেশন বোঝাতে আমরা এই চার্টগুলো ইউজ করে থাকি। তো আমরা এখানে চার্টের আবার অনেক ধরনের ডিজাইন থাকে। যেমন এটাকে এটাকে বলা হচ্ছে কলাম চার্ট, তারপরটা হচ্ছে লাইন চার্ট। এইগুলাকে লাইন চার্ট বলা হচ্ছে। এই যে অনেকগুলো লাইন দেখতে পাচ্ছেন। এরপর এটাকে বলা হচ্ছে পাই চার্ট। পাই চার্ট গুলো হচ্ছে গোলাকৃতির হয়, এর মধ্যে অংশ অংশ করে ভাগ করে দেওয়া হয়। তারপর বার চার্ট এগুলা। এরপর এরিয়া, এরকম। তো এখানে অনেকগুলো চার্টের নাম আছে, আপনারা ক্লিক করে করে দেখে নেবেন। তো আমি জাস্ট কলাম চার্টটা আপনাদেরকে দেখাই। কলাম চার্টটা আমি ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে ডান পাশে যে অনেক ধরনের কলাম আছে, এর মধ্যে আমি প্রথম কলামটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমি জাস্ট এখানে ওকে ক্লিক করলাম। তো ওকে ক্লিক করার পর দেখেন আমার স্ক্রিনে দুইটা পেজ দেখাচ্ছে। একটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের, আর একটা হচ্ছে এই পাশে ডান পাশে একটা এক্সেলের শিট ওপেন হয়েছে আর কি। আমি এটাকে একটু ছোট করে দিচ্ছি, তবে এটাকে বড় করছি আমি স্ক্রিনটাকে আপনাদের বোঝার জন্য। তো দেখেন এইখানে সিরিজ ওয়ানের কালার গুলো হচ্ছে এইগুলা। এরপরে ক্যাটাগরি, ক্যাটাগরি আমাদেরকে দেখাচ্ছে। তো আমি এখানে জাস্ট আপনাদের বোঝার জন্য আমি ডাটাগুলো একটু চেঞ্জ করে দেবো এবং এটাকে রিনেম করব। এই যে সিরিজ টিরিজ এগুলো সবগুলো রিনেম করবো যাতে আপনারা বুঝতে পারেন। অর্থাৎ আমাদের এই এক্সেল শিটের সাথে আমাদের এই চার্টটার লিঙ্ক আপ করা, অর্থাৎ আমাদের এক্সেল শিটে যে ডাটাগুলো আছে এইগুলাই হচ্ছে আমাদের চার্টের মধ্যে দেখানো হচ্ছে। তো আমি এটাকে প্রথম সিরিজ ওয়ান থেকে শুরু করি। এটাকে আমি জাস্ট ক্রিকেট লিখছি, ক্রিকেট। এরপরে এটাকে ফুটবল। এরপরে সরি, এটাকে ডাবল এল। এরপর এটাকে টিই ডাবল এন আই এস, টেনিস, না টেনিস, টেনিস। ঠিক আছে। তো আমি এই তিনটা জাস্ট মিডিল করে দিলাম। ও মিডিল হচ্ছে না, বা ওকে। এই তিনটা আমি লিখলাম ক্রিকেট, ফুটবল, টেনিস। তারপর দেখেন আমি তিনটা 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 কালারের আছে, হ্যাঁ। তার মধ্যে আমি এটাকে লিখছি বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট কেমন খেলে? ভালোই খেলে। তারপরে আমি লিখলাম ইন্ডিয়া, সরি ডিআই ইন্ডিয়া। এরপরে পিএকেএস টিএ এন্ড পাকিস্তান। এরপর হচ্ছে এশিয়ান কান্ট্রির মধ্যে শ্রীলঙ্কা। এই চারটা দেশের নাম লিখলাম আমি। তো বাংলাদেশ ক্রিকেট কেমন খেলে? ক্রিকেট কেমন ভালোই খেলে বাংলাদেশ। 10 পয়েন্টে মনে করেন যে 7 পাওয়ার মতো। তো আমি 7 লিখলাম। 7 লেখার সাথে সাথে দেখেন এখানে আমার যে রোটা আছে, এই যে গ্রিন রোটা, এই রোটা কিন্তু একদম 7 পর্যন্ত চলে গেছে, উঠে গেছে। ঠিক আছে। তারপরে আমি ফুটবল দিব। ফুটবলের কালারটা হচ্ছে এই যে মাঝখানে যে কালারটা আছে এটা। ফুটবলে বাংলাদেশ খুব একটা ভালো পজিশনে না, সে কারণে আমি জাস্ট 5 দিলাম। ঠিক আছে, 5। এরপরে টেনিস কেমন খেলে বাংলাদেশ? টেনিসও খুব সেরকম না, এই কারণে আমি জাস্ট 4 দিলাম। ওকে। তাহলে দেখেন এখানে 7 এবং 5 এবং 4। তাহলে এইটা হচ্ছে আমাদের এই বাংলাদেশের ক্রিকেট, ফুটবল এবং টেনিসের যে তথ্য ইনফো, সেই ইনফোটা এখানে শো করতেছে। সেম আমরা ইন্ডিয়ার ক্রিকেট যদি ধরি, ইন্ডিয়া 10-এ 9 দেওয়া যায়, 9 দিলাম। এরপরে ফুটবলে ভালোই খেলে, 8 দিলাম। এরপরে টেনিসেও ভালোই খেলে, তাও 7 দিলাম। ঠিক আছে। তো এটা হচ্ছে 9, 8 এবং 7, এটা হচ্ছে ইন্ডিয়া। তারপর পাকিস্তান ক্রিকেট ভালোই খেলে, 8 দিলাম। তারপরে ফুটবলও মোটামুটি আমি জাস্ট 7 দিলাম। তারপরে মনে করেন যে টেনিস খুব একটা না, 5 দিলাম। ঠিক আছে। তো এটা হচ্ছে পাকিস্তানের ইনফো। এরপর শ্রীলঙ্কা ক্রিকেট খেলে, বাংলাদেশের মতোই খেলে। তো আমি 7 দিলাম শ্রীলঙ্কাকে। ফুটবলে খুব একটা নাই, জাস্ট 5 দিলাম। এরপর টেনিসেও খুব একটা নাই, জাস্ট 4 দিলাম। ঠিক আছে। তো এইটা হচ্ছে আমাদের কলাম চার্টের ইনফোগুলা। তো আমরা এইভাবে আমাদের কলাম চার্টটাকে আমরা সাজাতে পারি, এবং আপনি যদি এই কালারগুলো চেঞ্জ করতে চান, এই কালারগুলো চেঞ্জ করতে পারেন। আপনারা
এখানে ডাবল ক্লিক করবেন, ডাবল ক্লিক করে দেখবেন যে এখানে কালারের অনেক ধরনের কালারের ডিজাইন আছে, চার্ট স্টাইল ইয়ে আছে। আপনারা এখান থেকে চেঞ্জ করে নেবেন আপনাদের প্রয়োজন মতো। আপনারা একটু এটা এটা যেহেতু বুঝতে পারছেন, তাহলে আপনারা একটু চেষ্টা করলেই আপনারা পেরে যাবেন এই জিনিসটা। তো আজকের ভিডিওতে এটাই ছিল ন্যাক্সানোডের পক্ষ থেকে। তো আপনারা ন্যাক্সানোডের ভিডিওগুলো রেগুলার লাইক দিবেন, শেয়ার দিবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে করে আপনারা ন্যাক্সানোডের নতুন নতুন ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথেই নোটিফিকেশনগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে।